হিসাব মতো এর পরিমাণ হচ্ছে 26,58,000 কোটি টাকা। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। এই টাকা যদি বাংলাদেশের ভিতরে থাকতো তাহলে বাংলাদেশ আজকে কোথায় চলে যেত? এ মাসেই গিয়েছি চীন সফরে, এপ্রিলে গিয়েছিলাম ইউরোপে। সবার একই কথা, তোমাদের দেশে যদি একটা জিনিসের উপর তোমরা বিজয় অর্জন করতে পারো তাহলে তোমাদের দেশ বদলাতে 20 থেকে 25 বছরের বেশি সময় লাগবে না। একই কথা আমরা জিজ্ঞেস করেছি, আমাদের তো একটা অবজারভেশন আছে, তোমাদেরটা কি? বলেছে এটা দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। এই দুর্নীতি যদি তোমরা ঠেকাতে পারো তোমাদের দেশ বদলে যাবে। আমরা তোমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য করি, তোমাদের দেশের দুর্নীতি দেখে আমরা লজ্জিত হই, কিন্তু তোমাদের লোকেরা লজ্জিত হয় না। এটা কি একটা জাতির জন্য লজ্জার বিষয়? দুর্নীতি এমনই একটা মহারোগ, যে রোগ সমাজের আর কোনো কিছু বাকি রাখে। এই দুর্নীতির কারণে সমাজে সন্ত্রাস হবে, দুর্নীতির কারণে লম্পটরা লম্পট করে টাকার বিনিময়ে রেহাই পেয়ে যাবে, দুর্নীতির কারণে নিরীহ মানুষকে স্মরণ করে জবাই করার পরে সে বেঁচে যাবে তার টাকা পয়সা দিয়ে। মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর ছাদা এই দুইটাতেই বোধহয় দুর্নীতি না। অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি, কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি। বুদ্ধি দিয়ে জনগণকে ঠকিয়ে, জনগণকে ঠেকিয়ে নিজের কপাল গড়ার বুদ্ধি। এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই, ভালোবাসা নাই, মায়া নাই। তারা কারা? তারা আকাশে মেঘ দেখলে যারা দেশ থেকে পালায় যায় তারা। এই দেশ যদি তার নিজের দেশ মনে করত, জনগণের কাছে যদি দায়বদ্ধতা মনে করত, তাহলে নিশ্চয়ই তারা এই অপকর্মে জড়িত হতো না। তারা দেশ থেকে পালায় কেন? পালায় এ কারণে, যখন ক্ষমতায় থাকে তখন ধরাকে সরাগিয়ান করে, আর সব কিছুকে তার শ্বশুর বাড়ির যৌতুক মনে করে, সব কিছুকে হালাল মনে করে পেট করে। কিন্তু যখন ক্ষমতার মসনদ কোমরের নিচ থেকে চলে যায় তখন চোখে অন্ধকার দেবে। তখন দেশ থেকে একা পালায় না, গোষ্ঠী শুদ্ধ পালায়। বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন। এই সংগঠনের কোনো দায়িত্বশীল নেতা দেশ ছেড়ে পালাননি। বহু বিপদ এসেছে, চোখের সামনে ফাঁসির রশি দেখার পরেও আমাদের শ্রদ্ধেয় নেতা মীর কাসেম আলী আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছিলেন। তাকে বলা হয়েছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছিলেন কেন? বলছে যে আপনার নেতৃবৃন্দের প্রতি যা হচ্ছে আপনার প্রতি তাই হবে, কোনো ব্যতিক্রম হবে না। তিনি বলছিলেন ইনশাআল্লাহ আই উইল ফেস। আমি সত্যের উপর, সত্যের পাটাতনের উপর দাঁড়িয়ে আমি মিথ্যার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। তাতে যদি আমার জীবন যায় যাবে, আমার দেশে যাবে, আমি পালিয়ে চুরের মতো বিদেশের মাটিতে থাকবো না। তিনি ফাঁসির রশিকে চোখের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও তিনি বরণ করেছেন। কেন তাহলে আমরা দেশ ছাড়ি না? কেন বিদেশ গেলেও চলে আসি ঝুঁকি নিয়ে? দুটি কারণ। নাম্বার ওয়ান, আমরা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি, সুতরাং এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না। নাম্বার টু, আমরা যেহেতু চুরি চামারি করি না, এই জন্য আমাদের লোকদের কোনো বেগম ভাড়া নাই, থাকবে কোথায়? এই জন্যই ঠিকানা আমাদের একটাই, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার জন্ম দেওয়া বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি, এই বাংলাদেশকে নিয়েই আমরা বাঁচতে চাই।
আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, এদেশের আপামর জনসার সাথে আমরা যেন মর্যাদার সাথেই বাংলাদেশে বসবাস করতে পারি। শুধু বাংলাদেশ জামাতে ইসলামী আরামে থাকলে আমরা শান্তি পাবো না, আর আরামে থাকার কোনো সুযোগও নাই। থাকতে হলে গোটা সমাজকে নিয়েই থাকতে হবে। এই জন্য আমরা পরিষ্কার বলেছি, আমরা একটা সংগঠনের সহকর্মীদেরকে, এত মুসলিম সহকর্মী কি তাণ্ডব গিয়েছে আমাদের উপর দিয়ে, আর তারা তার সাক্ষী। কোনো বক্তা আমার সামনেই সেই কথাগুলো বলেছেন, এই জন্য আমি এটার আর পুনরাবৃত্তি করতে যাচ্ছিলাম। কিন্তু 5 আগস্টের পরে আপনারা কি দেখলেন যে বাংলাদেশ জামাতে ইসলামী তার 11 জন শীর্ষ নেতাকে হারিয়েছে, যে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রত্যেকটি কার্যালয় 3.5 বছর সিলগালা করে রাখা হয়েছিল, যেই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, যেই বাংলাদেশ জামাতে ইসলামীর শত শত কর্মীকে খুন করা হয়েছে, অসংখ্য কর্মীকে গুম করা হয়েছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে যে বাংলাদেশ জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এর সাথে ইসলামী ছাত্র শিবির সহ আমাদের সকল সংগঠন। কিন্তু 5 তারিখ এই পট পরিবর্তনের পর আমরাই সবার প্রথমে জাতিকে অনুরোধ জানিয়েছিলাম, মেহরবানি করে শান্ত থাকুন, ধৈর্য ধরুন, কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না। গদিতে থাকা অবস্থায় ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন তার দলের লোকদেরকে যে কোনো মূল্যে গদি টিকিয়ে রাখতে হবে। যদি গদি চলে যায়, চলে যাওয়ার প্রথম 2 দিনে 5 লক্ষ আওয়ামী সন্তানকে হত্যা করা হবে। আলহামদুলিল্লাহ, এ ধরনের বিপ্লব, পরিবর্তন, অভ্যুত্থান যতগুলা দেশ দেখেছে তারা রক্তের স্রোত এবং বন্যা দেখেছে, কিন্তু বাংলাদেশে তা হয়নি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ আমাদের অনুরোধ রক্ষা করেছে। এর পাশাপাশি শুধু অনুরোধে কথায় চিড়া ভিজে না, পানিও তোমার দুধ দিতে হয়। আমরা সাথে সাথে আমাদের সহকর্মীদেরকে বলেছি, যাও, চলে যাও, সকল ধর্মের, মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের গির্জা এবং বৌদ্ধদের মঠ, এই সবগুলো শক্ত পাহারা বসাও, লাঠি হাতে দাঁড়িয়ে থাকো, কোনো দুর্বৃত্ত যাতে গিয়ে সেখানে কোনো আঘাত করতে না পারে। আমরা বলেছিলাম এরকম পরিবর্তন